ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার দিনের নবী, রহমতের নবী বাবা, দয়ার নবী বাবা, ওহদের ডাক যখন দিয়েছিলেন, ও মদিনাবাসীরা কোরআন কলেমা বাঁচাবার জন্য কি জীবন দিতে যাবে, কি জীবন দিতে যাবে, একবার রেডি হও। নবী পাক আমার ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জুয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে এসে হাজির। নবী গো, আপনি যখন ডাক দিয়েছেন আর কোনো কথা চলবে না, আমরা জীবন দিতে রাজি, আমরা যাব। আল্লাহর নবী নিজে কমান্ডার বাবা, নিজে সেনাপতি গো। উহুদের ময়দান, আল্লাহর হাজিরা, ওই ময়দানটা চোখে দেখেছেন বাবা, চোখের পানিগুলো দর দর করে গড়িয়ে গেছে বাবা। আল্লাহর হাজিরা সহ্য করতে পারেন না, যেখানে আমার নবী বাবা নিজে কমান্ডার, বাবা নিজে সেনাপতি। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল। আল্লাহর নবীর গাল থেকে রক্তগুলো গল গল করে বেরোচ্ছে। হঠাৎ মদিনা শরীফে বাবা ঘরে ঘরে পৌঁছে গেল, দিনের নবী কিন্তু বেঁচে না। একদল মুনাফিক, হ্যাঁ দুশ্মন, তারা রটিয়ে দিয়েছে দিনের নবী কিন্তু বেঁচে নেই, মারা গেছে। এই সংবাদ পাওয়ার পরে 3 দিন মদিনায় রান্না হয়নি বাবা, ছেলেরা দোকান খুলিনি, মেয়েরা মাথার চুল ছিঁড়ে কেঁদেছে আমার নবীর প্রেমে। কচি কচি বাচ্চারা 3 দিন মায়ের স্থানে মুখ দেয়নি, দুগ্ধ খায়নি আমার নবীর প্রেমে। আহা, কি ভালোবেসেছিল, কি মহব্বত করেছিল, কি প্রেম করেছিল। জি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, একটুখানি বুঝিয়ে দেই, মদিনা শরীফের আমার নবীর একজন ভক্ত বাবা নতুন বিয়ে করেছেন বাবা। বাসর ঘর রাত ছিল, সকাল উঠে বাবা ফরজ গোসল করবে বাবা, পানির কিনারায় চলে গেছে, 1 বালতি পানি মাথায় ঢেলেছে, ফরজ গোসল করবে। ভাইরা রে, কি যেন রাস্তা দিয়ে বলে যাচ্ছে, আমার দিনের নবী নেই, আমার রহমতের নবী নেই, আমার মধুর নবী দুনিয়ায় বেঁচে নেই। যিনি গোসল করছিল ওই নব নতুন সাহাবী, নতুন বিয়ে করেছে, আর গোসল করতে পারলেন না, ছুটে ঘরে গেল। প্রাণের বিবি, দেরি করবা না, জলদি করে আমার একটু যুদ্ধের পোশাকটা লাগিয়ে দাও আর তরবারিটা কাছে দাও, শুনলাম আমার দিনের নবী নাকি বেঁচে না। বিবালে স্বামী গো, আপনি তো নাপাক আছেন, আগে পা খন, আপনি তো নাপাক আছেন, আগে পা খন তারপর যাবেন। হ বিবি রে, কিসের গোসল কিসের পাক আমি জানি না, আমার নবী যখন বেঁচে নেই আমার গোসল পাক দরকার নেই, আগে আমার দিনের নবীকে আমি একটু দেখতে চাই। কি ভালোবেসেছিলেন নবী পাক, কি তাদের ঘরদোর বেঁধে দিয়েছিলেন, নবী পাক তাদের কি কোটি কোটি টাকা দিয়েছিলেন? না। ভালোবাসা প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে বাবা। জি, সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে প্রেম ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে লাঙ্গা তরবারি নিয়ে, যুদ্ধের পোশাক পরে হাজার হাজার বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে এই সাহাবী
নিজে শহীদ হয়ে গেল। আমার সঙ্গে সবাই জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর নবীকে হাতঘাট করে পাঁজাপাঁজি করে মাদিনা শরীফের মসজিদে আনা হলো। নবী শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনার বারান্দা বসিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হুজুর আপনি ঘরের ভিতর চলেন, আপনি বাইরে থাকবেন না, আপনি ক্লান্ত মানুষ, দাঁত ভাঙা রক্ত পড়া মানুষ, আপনি ঘরের ভিতর চলুন, আপনি বারান্দা থাকবেন না। সাহাবীরা দলে দলে ভিড় করছে, আপনার অসুবিধা হবে, চলুন চলুন। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলে, যে আবু বকর তুমি আমার মসজিদের ভিতরে নিয়ে যাবে না বাবা। আমার ভক্তরা, আমার সঙ্গী সাহাবীরা, আমি নেই সংবাদ যখন পৌঁছে গেছে, ওরা আমার দেখার জন্য পাগল, ওরা কলজে ফেটে যাচ্ছে। আবু বকর আমি মদিনার মসজিদের ভিতরে গেলে আমাকে দেখতে পাবে না, আমি নবী এই বারান্দা বসে থাকবো, ওরা এক নজরে আমাকে একটুখানি দেখেলি। ও ভাইরা রে, মেয়ে ছেলে বেটা ছেলে লাইন লাইন করে দাঁড়িয়ে গেছে। দেখবে হঠাৎ একজন মহিলা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ও নবী, আমার একটা আরজু আপনার কাছে বলবো। আমার নবী ডেকে বলে, মা গো তোমার কি আরজু তুমি বলো মা। ওই মহিলা বলছে, নবী গো আমার স্বামী আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমি এক বিন্দু তাতে দুঃখিত নই। আমি তার স্ত্রী বলছি, নবী আপনি দেরি করবেন না, আমার স্বামীকে গোসল দিয়ে একটু মাটি দিন। আমার দিনের নবী ওই মহিলাকে ডেকে বলল, ও মা, কোরআনের জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, কলেমা বাঁচাবার জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, তাদের গোসল দেওয়া লাগে না। ও মা, ওই অবস্থা তাদের কবর দেওয়া চলে, কবর দেওয়া যায়, তোমার স্বামীর গোসল দিতে হবে না। ওই মহিলা বিশ্ব নবীর সামনে বলে, নবী গো আমার স্বামী এমন পাগল, সকালবেলা এক বালতি পানি মাথায় দিয়েছে, গোসল করবে। ওই রাতটা বাসর ঘরে রাত, ফুলসজ্জা রাত, আমরা দুজন না পাচ্ছিলাম, আমার স্বামী ফরজ গোসল করতে যাবে। ও নবী, শুধু শুনেছে দিনের নবী বেঁচে নাই, আমার স্বামী গোসল করলো না। যুদ্ধের পোশাক পরে তরবারি খারালি আমার স্বামী যুদ্ধে হাজির। ও নবী আপনি নিজে একটু গোসল দিয়ে মাটি দিন। আমার দিনের নবী রহমতের নবীটা কে বলছে, কয়েকজন সাহাবীকে হলো, বাবা আর দেরি করো না, আর দেরি করো না, যুদ্ধের ময়দানে চলে যাও জলদি করে। ওই সাহাবীকে নিয়ে স্বামী নবী নিজে গোসল দিয়ে মাটি দেব। আমার দিনের নবী রহমতের নবী যেই বলেছে, বাপজি গো এইবার সাহাবী যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে পেলেন না, আমার নবীর কাছে আনবেন কিন্তু পেলেন না। ওই যুদ্ধের ময়দানে গেলে পেলেন না। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে। আল্লাহর নবী রহমতের নবী, তিনি বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, কোন মানুষ যখন মরে যায় তোমরা দাফন কাফন করে চলে আসো, ওই মানুষটার খবর তোমরা জানো না, ওই মানুষটার খবর তোমরা রাখো না। আমার নবী
১,৫০০ বছর আগে মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, বাবা দরিয়ার মাঝখানে কোন ব্যক্তি সাঁতার জানে না, যদি ওই ব্যক্তিটা দরিয়ার মাঝখানে একবার পড়ে যায়, ওই ব্যক্তির অবস্থা কি হয় বলো? ও ভাই, বাঁচবার জন্য কত চিন্তা চেষ্টা করে। যদি একবার আমি ডেঙ্গা পেতাম, যদি কোনো দ্বীপ পেতাম, উঠে যেতাম। আমার নবী আজকের কি সুন্দর করে বলে দিলেন, ওই কবরবাসী যারা কবরে গেছে বাবা, আজকে তারা ডেঙ্গা পায় না, দ্বীপ পায় না। আজকের কবরে শুয়ে তারা কাঁদে, ওরে আমার বড় ছেলে, ওরে আমার মেজ ছেলে, ও আমার ছোট ছেলে, ও আমার মেয়ে বিবি, আজকে তোদের জন্য আমি কত কষ্ট করেছি বাবা। সারাদিন আমি মাঠে কাটিয়েছি তোদের জন্যে বাবা। ভোরবেলা উঠে সবজি নিয়ে আমি বাজারে গেছি বাবা। ও ছেলে, আজ আমি কবরে হাবুডুবু কাচ্ছি বাবা গো। আজকের আমার কবরে আহাবালার কেউ নেই। তুমি আওলাদ যদি একটাবার হাত তুলে বাবা দুফোঁটা চোখের পানি ফেলতে পারতে, ওই আওলাদের চোখের পানিতে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে। কই সে সন্তান আমরা কি তৈরি করতে পেরেছি বাবা? সে আওলাদকে আমরা তৈরি করতে পেরেছি? আজকে দুনিয়া দুনিয়া করে আউ দিচ্ছি, দুনিয়াটা পাবেন তো? আজ আমরা গাড়ি বাড়িতে মেতেছি, সুন্দর ডিজাইনের বাড়িটা করব, সবচেয়ে দামি গাড়িটা কিনবো, মনের বড় আশা। যদি একটাবার ভেবেছি আমার অরিজিনাল বাড়িতে একদিন শুতে হবে, বাপ দাদা দাদি নানা নানি খালা খালু আজ তারা চলে গেছে বাবা। আজ তাদের অবস্থাটা কি একটু ভেবেছে? আল্লাহর নবী ১,৫০০ বছর আগে এই কথা বলেছিলেন, ওরে আমার উম্মত উম্মতানিরা, বাবা দুনিয়ার জমিনে বেশি আউ দিতে যাবে না, বেশি বাড়াবাড়ি করতে যাবে না। কারণ আমার নবী আল্লাহর কাবার গেলাম ধরে ৩টে দোয়া চেয়েছিলেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক যে ৩টে দোয়া আল্লাহকে চেয়েছিলেন, আমাদের ভালাইয়ের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য। আজকের আমরা একবার ভাবতে পারিনি। আমার নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির হায়াতটা আল্লাহ আপনি কম করে দিন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আজকের আমার বন্ধু কেমন করে চাচ্ছে তুমি দেখো। যা একবার কাবার পাড়ে নেমে যা, আমার বন্ধুকে জিজ্ঞাসা কর আমার বন্ধু এমন কথা কেন বলছে। আর আমার বন্ধুকে আমি এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, যেখানে আমার নাম পাশে আছে আমার বন্ধুর না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় নবী! হ্যাঁ, আমার রাসূল যখন কাঁদে, আল্লাহর দোস্ত যখন কাঁদে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। জি, আল্লাহু আকবার। তাই জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুর মনের ক্ষোভ, আমার বন্ধুর মনের তামান্না আল্লাহ তো সবই জানে বাবা, তবু বলছে একটুখানি যাও। আল্লাহর জিবরিল কাবা বাইতুল্লাহ লিবে গেলেন। নবী গো
আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি কি জানেন না এক একজন নবী 1500 বছর দুনিয়ায় বেঁচেছে, 1200 বছর বেঁচেছে। ও নবী, আপনি হায়াতটা কম চাচ্ছেন কেন? ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, আজকে যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাবা, আজকে যারা দোকানে ঘুরছো বাবা, কত বড় দরদের নবী তিনি ছিলেন, কত বড় মায়ার নবী ছিলেন। ওই নবী বললেন, জিবরিল গো, আমি কেন হায়াত কম চাচ্ছি তুমি বুঝবা না। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ কাজুল কোজা বিচার করবে, ওই দিন চুলচিরা বিচার হবে। 70 বছর 80 বছরের জীবন কিভাবে কাটিয়েছে আল্লাহ কৈফিয়ত তলব করবে। ভাইরা রে, যদি আমার উম্মতেরা বেশি বাঁচে, এই দুনিয়া গুনাহ বেশি করবে, আর যদি কম বাঁচে ওরা গুনাহটা কম করবে। কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে দাবি করে ওদের জান্নাতের চৌকাঠে পৌঁছে দিতে পারবো। কি বুঝলেন? হ্যাঁ, আজকে লোটো কোম্পানির মতো ঘুরছো, টাকার বলে হাতা কোটাচ্ছ। জি, আজকের আল্লাহ সম্মান দেশে বলে মানুষকে তুই তুগারি করছো। হ্যাঁ, চুলচেরা বিচার যেদিন হবে বড় মিয়া, সেদিন দাঁড়াবে কোথায়? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি, এখনো সংযত হও, এখনো বালিশে মাথা দিয়ে চিন্তা করো, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। একটু জোরে বলু, সবাই মিলেমিশে বলু। আমরা কিছুই না, আমরা কিছুই না। জি, আজকের মশা আমাদের কামড়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। একটা মশার কাছে আমরা কিচ্ছু না। জি, তাই বলছি বাবা, অহংকার, গর্ব, তাকব্বুরি বাদ দাও। আল্লাহকে চেনো, নবীকে চেনো। যদি কবরে শান্তি পাও, যদি আখিরাতে শান্তিতে থাকতে চাও, এই দুনিয়ায় কিছু ফসল ফলিয়ে লাও। আর যদি বলেন না 70 বছর 80 বছর বাঁচবেটি দেখেলে, বাবা দেখ, মন খুলে দেখ, কেউ তোমার কিছু বলবে না। হ্যাঁ, খুব সাবধান বাবা। আমার নবী যে চাইলো, আল্লাহ আমাদের হায়াতটা কম করে দাও, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কম করে দাও। আমার নবী চাইলো কেন? হ্যাঁ, আমরা যদি 200 বছর 250 বছর বাঁচতুম, 70 বছরে তাই পাথর চিবুচ্ছি। হ্যাঁ, আর যদি 200 বছর বাঁচতুম কি করতুম? এই জন্য নবী পাক 1500 বছর আগে বলেছিল, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কম করে দাও। জোরে বলুন, কত বড় জ্ঞানের নবী, কত বড় জ্ঞানের ভান্ডার, তিনি আমাদের কত চিন্তা করেছে। জি, এজন্য বলছি বাবা, একটু এটি বসো। আমি খোকা ভাই যখন এসেছি, আপনার হ্যান্ডবিলে আমার সময় দেখেছেন। জি, আমি আধ ঘন্টা আগে এখানে এসেছি, 6টার আধ ঘন্টা আগে এসেছি এখানে, যেহেতু আমার সময় 6টার থেকে 8টা। সব আলেমদের টাইম টেবিল আপনারা দেখেছেন, মাশাআল্লাহ। তাহলে দেরি করবেন কেন? দেরি করবেন কেন? সবাই তো আসবে। যত ভাই আমার একটু বসে আছেন, একটু তাকবীর দেবেন বা কি বলেন, দেবেন? সবাই মিলেমিশে দেবেন তো? সব মনে 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 শান্তি আছে তো? জি, এই আল্লাহর নাম লওয়া শান্তির ব্যাপার বাবা। একটু জোরে সোরে নেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখুন, যদি আর একটু আওয়াজ বাড়ান যায় চাচা, তবে বুড়ো বুড়ো বাপগুলো আসতে দাও, তোমাদের বেলা গড়ে গেছে। জি, আমার যুবক যে কটা ভাই বসে আছো, একটু ভোল্টেজ বাড়াও।
বাড়াও। জমি যখন দখল হয় তখন ভোল্টেজ কিরম হয়, যখন দোকান ভাঙচুর হয় তখন বড় মিয়ার আওয়াজ কিরম হয়, হ্যাঁ সেই আওয়াজ একটু দাও দিন। মনে করছো দোকান ভাঙতেছ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পদ্মপুকুর খাঁপাড়া, হ্যাঁ পদ্মপুকুর খাঁপাড়া গ্রামের মহানিসালে সভা, মহানিসালে সভা, নারায়ে তাকবীর। একটু মহব্বতের হয়ে কলেমা পড়েন লা ইলাহা। সবাই বলে আরে কলেমা পড়তো দোষ, কি অবস্থা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ খুব সুন্দর হচ্ছে। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া, যাব আমি নবীর কাছে পয়সা কাছে না, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমার নবী পাক প্রথম চাইলেন কি সুন্দর চাওয়া চাইলেন। আল্লাহর জিবরিল বলে নবী গো 2 নাম্বার কি চাইবেন চান। আমার নবী 2 নাম্বার দোয়া চাইলেন, আয় আল্লাহ তোমার কাছে 2 নাম্বার দোয়া চাচ্ছি মাবুদ গো, আমার উম্মতের যেন ধনী করো না, আল্লাহ ওদের গরিব হালতে জীবন কাটাতে দি। ও ভাই হযরতে জিবরিল ডেকে বলল নবী গো আপনি এমন কথা চাইছেন কেন? ওরা কোটিপতি হবে, ধনী হবে, বেরা শান শওকতের মালিক হবে। আমার নবী পাক বলে জিবরিল গো যদি ওরা কোটিপতি হয়, ওরা যদি ধনপতি হয়, ওরা জিবরিল ওরা আমার আল্লাহর কথা ভুলে যাবে। কিয়ামতের দিন মাথার ওদের সূর্যতে দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবক করে ফুটবে, আর জমিন পুরি তামা হবে। ও জিবরিল আমার উম্মত তোমার যদি ধনী হয়, এই মহাময়দানে ওদের হিসাব দিতে কষ্ট হবে, আর যদি গরিব হালতে জীবন কাটায় ঝট করে হিসাবটা দিয়ে জান্নাতের টিকিট নেবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না।
কত বড় নবী, হ্যাঁ, কত বড় পয়গম্বর। আজকে যিনি মদিনায় শুয়ে আছে, আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। জি, আজকের সব ভুলে গেছি বাবা। হ্যাঁ, খালি নবী আমার কি চাইলেন দেখলেন? হ্যাঁ জি, কেন? কেতাবে এসেছে আল্লাহর নবীর ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় শুয়ে আছে। আমার বিশ্ব নবীর মাতা মা আয়েশা সিদ্দিকা হুজুরের মাতা একই বালিশে দুইজন মাতা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেছে। হঠাৎ বাবা একটা কান্নার আওয়াজ আম্মা জানের আপার কানে এসে গেল। উনি চিন্তা করতে লাগলো, এত রাতে কে কাঁদছে বাবা, এত রাতে কে চোখের পানি ফেলছে বাবা। আম্মা জান চিন্তা করতে লাগলেন। আম্মা জান অন্ধকারে হাতরে দেখে দয়ার নবী পাশে নেই। না 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 না, আমার নবী যখন পাশে নেই আম্মা জান কাঁদতে লাগলেন। আমার স্বামী নবী কোথায় গেল? যে নবীর মা নেই বাপ নেই কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, স্বামীর শোকে শোকাতর কাঁদতে লাগলেন। ভাইরা গো, আম্মা জান তাকে ডাকে, আম্মা জান তাকে ডাকে। ঘরের কোনায় আমার বিশ্ব নবী বসে বসে কাঁদে রে। দয়ার নবী কাঁদছে ঘরের কোনায় বসে। আল্লাহু আকবার। বিবি তো, হ্যাঁ, আমার নবীজির ছোট বিবি তো স্বামীর গলা ধরে জি আহা পাশে বসে গেল। আয় আল্লাহর নবী, আমি আপনার বিবি পাশে শুয়েছিলাম, আপনি কখন উঠে কাঁদতে লেগেছেন আমি তো জানি না। আমি একটু নিদ্রাতে ঘুম এসেছিল। নবী গো, কান্নার কারণটা তো বুঝতে পারছি না। ও নবী, আমি জানি আপনার ঘরে চাল নেই ডাল নেই, আপনার ঘরে তেল নেই নুন নেই। আমি জানি আপনি গরিব মানুষ, আপনার মা নেই বাপ নেই। ও আমার স্বামী গো, আমার প্রাণের নবী গো, আমি কোনোদিন নিজে আগে খাই না, আমার স্বামীকে খাইয়ে আমি আয়েশা সিদ্দিকা কিন্তু খাই। নবীর ঘরে একদিন উনুন জ্বলতো, দুদিন উনুন জ্বলতো না। এই একদিন উনুন জ্বলতো নবীর ঘরে, দুদিন উনুন জ্বলতো না। আর আজকের আমরা কি খাচ্ছি বাবা, কি খাচ্ছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আয়লা ঝড় হয়েছে, হ্যাঁ, বড়িমা বড়ি বলতে আজকে একটু বিরিয়ানি কোন দিন খাই, মৌজ করে খাচ্ছে। আর আমার নবী একদিন উনুন জ্বলেছে, দুদিন জ্বলিনি। কি কষ্ট! এতে কি বুঝলেন? নবী কি চাইলে পেতেন না? নবী কি বললে আল্লাহ দিতেন না? আর নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো দুনিয়া। জি, একদল মৌলবী বলে বলে বেড়াচ্ছে, জি বলে আরব দেশে নবী দিবস হয় না, আমরা নবী দিবস করব কেন? যেন মামুর বাড়ির কথা। জি, এই আমি তো দেখে এসছিলাম আরবে টেলিভিশন হয়, তা তুই টেলিভিশন দে। এত বড় কুপুনি কেন তোমার? নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো সব। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? এই যে নবীকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পাও। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে নবী, তোমার উম্মতেরা সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললেন? আমার শ্রোতা না, এই সন্ধ্যাবেলা ওটা খুব বিপদ, কিন্তু বাপ খুব বিপদ। এই লোকজন আনতে গেলি বুক শুকিয়ে যায়। জি, আল্লাহু আকবার। কারণ বাপ ঘর তৈরি করে গেছে, সেই ঘরে বাস করছো বাবা। বাপের ঘর তৈরি করতে যে কি হয়েছে একমাত্র বাপ জানে। জি,
আল্লাহু আকবার। এখন আমি আপনাদের দোয়া একটু আলোচনা করব। তা আপনাদের যা অবস্থা, জি আপনাদের কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাপ। আমার মা চাচিরা, আমার ভাইরা, আপনারা প্রত্যেক আমার ইউটিউব দেখেন, হ্যাঁ ভালোবাসেন। আর বিশেষ করে ভাঙড় থান এলাকায় আমি কতবার যে জলসা করেছি, তবু প্রত্যেকের কাছে আল্লাহু আকবার। এদিনে ঘটক পুকুরে আমি একটা টায়ার নেবো, সে বিহারি ব্যক্তি, সে কি করে শুনেছে খোকা ভাই পাঁজাকর ধরে চেয়ারে বসাচ্ছে, হুজুর বসেন চেয়ারে বসেন। আচ্ছা আপনার চেয়ার আমি বসবো কেন? বলতে আপনি খোকা ভাই আমি নাম শুনেছি। জি আল্লাহু আকবার। এগুলো পীর মোর্শেদের দোয়া বাবা, এগুলো পীর মোর্শেদ দোয়া, মা বাপের দোয়া, অন্য কিছু না বাবা। জি এজন্য আজকের বলছি সবাই যদি মিলেমিশে এখানে বসে দুটো কথা বলতে ভালো লাগে। তাহলে আমার নবীর কান্নার কারণ কি ছিল বাবা? কি জন্য কাঁদলো? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গলাখানা জুড়ে কেঁদে 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 বলছে, নবী গো আমি কি আপনার মহব্বত করি না? আমি আপনার ভালোবাসি না? আমি কি আপনার প্রেম করি না? আল্লাহর নবী কোনো কথা বলে না, শুধুই চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আম্মা জান এইবার বলেছিলেন, নবীজি গো আমি বুঝতে পেরেছি আপনার কান্নার কারণ। ওই চ্যাটাইতে শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার পিঠে লাগছে, আপনার পিঠে লাগছে, দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছে। নবী রাতটা কেটে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমার বাপের বাড়ির থেকে আমি একটা গদি আনবো, ওই গদিতে আমার নবীকে শোভাবো। হুজুর আমি কথা দিচ্ছি সকালবেলা আমি বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আপনাকে শোয়াবো। আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত কোনো কথা বলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও নবী আপনার কি পেটে বড় ক্ষুধা লেগেছে কি বলুন, আমি বাপের বাড়িতে কিছু এনে খাবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, আমার নবী পাক যখন কিছু বলেন না, আমার জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন বলুন বলুন, আমি আপনার ছোট আদরের বিবাহটা সিদ্দিকা, আমাকে হোমরা বলে ডাকেন, লাল টুকটুকি বিবি বলে ডাকেন। আমি বুঝতে পেরেছি আমি আপনার সেইভাবে তো আদর যত্ন করতে পারি না। আপনি বড় বিবি, মা বলেন বড় বিবি, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আপনি কাঁদছেন। আমার নবীর মুখ খুলতে লেগেছে, ও বিবি রে তুমি যে কথাগুলো বলছো একটা মিলবে না। কেন আমি নবী কেন কাঁদি তুমি জানো না? আমি নবী কেন চোখের পানি ফেলি জানো না? ওই বলে চ্যাটাইতে শুয়ে পিঠে দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছি। না না, আমার পেটে ক্ষুধা বলে কাঁদছি। না না, আজকের আমার বড় বিবির জন্য কাঁদছি। না না, ওরে আমার বিবি রে, ও আয়েশাতুল হোমরা তুমি জানো না, জানো না আমি রাতের বেলা যখন শুয়েছিলাম আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওরা কি করে নাজাত পাবে, এই জন্য ওদের জন্য আমি কোনায় কাঁদতে লেগেছি। কি বুঝলেন? হ্যাঁ, আমি উম্মতের জন্য কাঁদছি, আমি খাবার জন্য কাঁদছি নে, আমার পিঠে দাগ পড়েছে বলে কাঁদছি নে, আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। জি, তারা কি করে জীবন যাপন করবে, তারা কি করে আল্লাহর কাছে নাজাত পাবে। আল্লাহর বিচারটা সূক্ষ্ম বিচার। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ যে মিজান পারলে ওজন করবে, এক রতি এদিক ওদিক হবে না, এক ইঞ্চি এদিক ওদিক হবে না। জি, আল্লাহর বিচারটা কঠিন বিচার। ওই দিন আমার উম্মতেরা কি করবে, এই জন্য আমি কাঁদছি। আহা, কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। হ্যাঁ, আজকের আমি তুমি সংসারে মেতেছি বাবা, আমি তুমি গাড়ি বাড়িতে মেতেছি বাবা। জি, এই জন্য বলছি বাবা ফিরে এসো, ফিরে এসো। চোখ দুটো বন্ধ করে দেখো, কেউ কারুর না, কেউ কারুর না। জি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ তোমার না, তোমার না, আমার না, শুধু এনে দিচ্ছেন খুব মৌজ। জি, আল্লাহু আকবার, বিরাট আদর কদর। দুদিন ব্যায়ামে পড়ে থাকো, এই দুদিন রোগে শোগে পড়ে থাকো,
ফুটবলের মতো লাথি দেবে, বউ ওদিকে শো। হ্যাঁ, আল্লাহু আকবার। আর যখন মাল মারতে এনে দিতে তোমার গলা ধরে কিরম বলতো, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। জি, আর দুদিন বেদি ব্যায়ামে পড়ে গেছো বাপ, ওই বউর কাছে তুমি কাল লাথি দিচ্ছে, পাশ ফিরে ওদিক শো, এতে ফিরবি রে। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? জি, আল্লাহর নবী, রহমতের নবী 3 নম্বর যে দাবিটা করেছিল, এইবার শুনিলেন মুসলমান। 2 নম্বর দাবি নবী করলেন, 3 নম্বর দাবি করতে লেগেছে। ও জিবরিল, 3 নম্বর দাবি আমি করছি কি জানো? আমার নবী পাকের সামনে জিবরিল বলেছিলেন, নবী গো 3 নম্বর কি দাবি? ভাই ভাইরা রে, কি সুন্দর দাবি আমার আপনার নবী করলো রে। আমার নবী পাক হাত তুলে বলছে, আল্লাহ, ওই কিয়ামতের মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে হাসর ময়দানে। আয় আল্লাহ, এক একটা দিন হবে 50,000 বছরের দিন। আমার উম্মতরা কি করে সহ্য করবে? আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ, ওই কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে আমার উম্মতরা তো জানে না, আমার উম্মতানি জানে না যে আমি নবী কাবার কিলাপ ধরে কাঞ্জালা কিয়ামতের ময়দানে সকলের আগে আমার উম্মতের বিচারটা করে জান্নাত দিতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি চাবা চাইলেন? হ্যাঁ, কি চাবা চাইলেন? আমার উম্মতের আগে বেহেশত দিতে হবে। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। জি, আজকে সেই নবীর ভুলে বসে আছো বাবা, সেই নবীর ভুলে আজকে ঘুরছো, সেই নবীর ভুলে আজকে রাস্তায় বেড়াচ্ছ। একবার ব্রেন, একবার মন তোমার এদিকে আসে না। জি, তাই পায়ে ধরে বলছি বাবা, নবীর প্রেমে একটু পাগল হও, নবীর প্রেমে একটু দেওয়ানা হও, নবীকে চেনার চেষ্টা করো, আগামী দিনে হবে ভালো। কেন? নবীকে যারা চিনেছে, নবীকে যারা মেনেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে সম্মান ইজ্জত দিয়ে দিয়েছে। একটু আসতে বলুন। অনেকে সম্মানের জন্য পাগল হচ্ছে বাবা। আমার একটু নেতা বলো, আমার একটু হুজুর বলো, আমার একটু পীর বলো, আমার একটু হাজি বলো, বলছে না? যে বললি খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, আমার হুজুর বললি বুক ফুলে যাচ্ছে, আমি হুজুর। এই হুজুর কাদের বলে? আমার মুজাদ্দেদের আওলাদ তারা হুজুর, আমার দাদা পীরের আওলাদ তারা হুজুর। আমরা হুজুর, আমরা দুমুখো না। জি, আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমি খোকা ভাই একটু আলাদা ভাবে বলি বাবা। জি, আল্লাহু আকবার। জি, হজ করে বাড়ি এসে কেউ হাজি বলে না, ওর মনটা শুধু কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার একটু হাজি বলে না, ওটা হাজি বলে না। তা বাসে যাচ্ছিল, বিরাট ভিড়, হঠাৎ আচমকা দাঁড়িয়ে যাচ্ছে তো, তা হঠাৎ আচমকা বলতে আরাফাতের ময়দানে এরম ভিড় ছিল না। পাশের একজন বলছে, তুমি হাজি? বলতে দেখো তুমি গত বছর করেছি। তার মানে ও হাজি ওইটা প্রকাশ করবে। কেউ তো বুঝতে পারতেন না, বুঝতে পারছেন বাবা? অত সহজ না।